খুব সেফ দেয় ফোন, বিশেষ করে ক্যামেরা। হ্যাঁ, ক্যামেরার লেন্সটা অনেক সেফ। আমার এর আগে আইফোনে আমি এই প্রবলেমটা পাইছিলাম, সেটা হচ্ছে পিছে ইয়ার না করতে করতে ক্যামেরাটা দাগ পড়ে যেত। কিন্তু আমার এই ফোনে এখন পর্যন্ত অলমোস্ট ইউজ করতেছি তো 5 মাস। এই গ্যাপটা দিয়েন না, ওকে টান দেন, শাবাশ। এই গাড়িটা দাঁড়াইছে বুদাকামে, কি লেগাই এক বাসটা নষ্ট হয়ে গেছে। কতগুলা গাড়ি দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাদেরকে জানাবো বলেছিলাম যে আপডেট, আজকে তেমনই একটি আপডেট দিচ্ছি এবং সবার কাছে জানাচ্ছি যে আপনারা সবাই আশা করছি বেশ ভালোই আছেন। আহনাফ তাজর ভাইকে নিয়ে আজকেও আমরা বের হয়ে গিয়েছি এবং এবার আমাদের আজকে 5th সেশন বা 5ম দিন চলছে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে আমরা মাওয়াতে চলে যাব সরাসরি। এখন পর্যন্ত আমরা মহাখালী থেকে উনি ড্রাইভ করে আমরা 7 রাস্তা পর্যন্ত এসেছি। মাশাআল্লাহ, নিয়ম এবং ইত্যাদি মেনটেন করে ধৈর্য সহকারে উনি চালাচ্ছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, যেটা ওনাকে বলেছিলাম যে গাড়ির সাথে সেফ ডিস্টেন্স মেক করার জন্য আমরা এখন পর্যন্ত গাড়ির টায়ার দেখা যায় এবং রাস্তার আংশিক অংশ দেখা যায়, উনি সেইভাবে চালাচ্ছেন এখন পর্যন্ত। তো এটা কন্টিনিউ করতে হবে আমার সেশনগুলো শেষ হওয়ার পরে, যখন উনি প্র্যাকটিক্যাল লাইফে গাড়ি ইউজ করবেন। তো আমরা আপডেট জানাবো আপনাদেরকে। তো আমরা যেতে থাকি। তো সিটির মধ্যে এখন মোটামুটি বেশ রাশ। আজকে যেহেতু বৃহস্পতিবার 20শে ফেব্রুয়ারি এবং আগামীকাল 21শে ফেব্রুয়ারি অনেক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন, তো রাস্তার মধ্যে বেশ প্রেশার থাকবে। তো এটা আমাদের জন্য আজকে একটা পজিটিভ দিক যে প্রেশারের মধ্যে উনি কতটুকু মানসিক চাপ নিতে পারে। তো আমরা যেতে থাকি। হ্যাঁ, এই জায়গাটা ঠিক ছিল, যেমন বাসটা আমাদেরকে মোটামুটি, তো এগুলো হচ্ছে কমন, এই কমন ইস্যুগুলো আমাদের ফেস করতে হবে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে। কিভাবে? সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে ছাড় দেওয়া বা গিভওয়ে করা। যে কোনো গাড়ি আমাদেরকে পুশ করতে পারে পিছন থেকে হর্নের মাধ্যমে, পাস লাইটের মাধ্যমে বা সাইডে বা সামনে এসে বা পিছন থেকে পুশ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখনও শিখছি, আমাদের এই আসলে শেখার তো কোনো শেষ নেই। তবে আমরা রোডে চালানোর জন্য মানে যখন নিয়মিতভাবে চালাবো, সেই ক্ষেত্রে আমরা প্রথম 3 মাস 4 মাস পর্যন্ত আমরা চেষ্টা করবো যে অন্য কোনো গাড়ি যারা পুশ করবে তাদেরকে আসলে ছেড়ে দেওয়ার জন্য। তো এতে করে আসলে আরও স্কিলটা ডেভেলপড হবে। তো একটা পর্যায়ে যখন অনেকটা কনফিডেন্স চলে আসবে, হাতটা আরও ক্লিয়ার হয়ে যাবে। 100% ক্লিয়ার বলতে আমরা যেটা বুঝাই যে গতি ধরে রেখে ওভারটেক করা বা মিরর চেক আপ করা বা কন্ট্রোল স্টিয়ারিং স্টেবল রাখা, তো সেটা ঠিক হয়ে যাবে। তো এখন পর্যন্ত আমরা ওভারটেকের কোনো পারমিশন দেই না। নিতান্তই না পারলে যদি কোনো গাড়ি সামনে অবস্ট্রাকল নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো ওভারটেকের প্রয়োজন হতে পারে। বাট নর্মালি আমরা রাস্তার যে গতি থাকে সেটা মেনটেন করেই ড্রাইভ করার চেষ্টা করছি। তো যাই, আমরা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে গিয়ে আপনাদেরকে আবার আপডেট দেওয়ার চেষ্টা করব। মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করাটা একটু আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠে গিয়েছি। এখান থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু। হানি প্লাজাতে টোল দেওয়ার পরে জিহান ভাই, আহনাফ তাসওয়ার জিহান ভাই নিয়ে আসছেন। মাশাআল্লাহ, উনি যাচ্ছেন আজকে আমাদেরকে মাওয়া এক্সপ্রেসওয়েতে। নর্মালি উনি খুবই কী বলবো, আচ্ছা আর মন্তব্য করতেছি না, আমরা ওনার ড্রাইভ দেখি। তো আজকে আমাদের সাথে আরেকজন কিন্তু কি বলেন রাইডিং বা ড্রাইভিং পার্টনার আছেন। উনি হচ্ছেন জিসান ভাই। জিসান ভাইকে একটু দেখাই। জিসান ভাই আমাদের সাথে জয়েন করেছেন আজকে এই রাইডে। তো আহনাফ তাজর জিহান ভাই, আপনার কেমন লাগতেছে এই অবস্থা জিজ্ঞাসা করবো? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অন্তত আসলে নিজে যে পারছি এটা মনে হচ্ছে। তো আপাতত আসলে এই কথাটাই বলবো, বেশি কথা বলবো না যেহেতু রাইড। আচ্ছা, বাকিটা ভিডিওতে তো মাওয়া এক্সপ্রেসে মোটামুটি মোস্ট ডেঞ্জারাস রোড বলে অনেকেই, যদি আসল ব্যাপারটা ওইরকম কিছু না। এমন ফাঁকা বা এই রোডগুলো তো আসলে বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবেল না। তো যারা আসে সবাই তো জ্যামেই চালিয়ে অভ্যস্ত। তো এই ধরনের ফাঁকা রোডে আসার পরে নিয়ন্ত্রণ হারায় ফেলে। তো সেই ক্ষেত্রে কিছু এক্সট্রা সতর্কতা, গতি মানে যেটাকে বলি যে ব্রেক এবং অ্যাক্সিলারেশনের সাথে বন্ধুত্ব সম্পর্কটা খুব ভালো করতে হবে, তাহলে আসলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। এবং মাওয়া এক্সপ্রেসওয়েতে এই জাতীয় যেই কানেক্টিং রোডগুলো থাকে, যেখান থেকে সংযোগ সড়কের এই বা পাশে যে রোডগুলো, এখান থেকে গাড়ি বা টেসলা গাড়িগুলো আছে, আপনার সিএনজি বলতেছি যেগুলো, এগুলো হুটহাট করে উঠে যায়। তো এই জায়গাগুলোতে আমাদের একটু বিশেষ সতর্কতার সাথে দেখতে হবে, নজরদারি করতে হবে যেন কোনো ধরনের প্রবলেম না। আচ্ছা, ওই পাশে আজকে মাশাআল্লাহ তো হেভি জ্যাম দেখা যায়। আমাদের ওইখান থেকে একটু রাত করে ব্যাক করবো জিপিএস দেখে, কারণ এই জ্যামে পড়া যাবে না। আজকে আমরা যেহেতু একটু ফুয়েল সংকটের মধ্যে আছি, আল্লাহর মতো ওরকম কোনো ডিপেন্ডেন্সি তো নাই যে আসলে এই সময়ের মতো থাকতে হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এমনটা নেই। আমরা মনে করেন নদীর পাড়ে সময় কাটাই ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখে
ওইদিকে আমরা ওই যে এখন আর এখনো মনে করেন এদিকে ওরকম ডেভেলপ হয়ে পায় না, যেমন চট্টগ্রাম হাইওয়েতে হয়েছে, সিলেট হাইওয়েতে হয়েছে, যে হাইওয়ের পাশে Speed control করে। ভাই আপনার গাড়ি যে কি জিনিস রে ভাই, 100 চলে যেতেছে, টেনই পাইতেছি না। আমরা 80-তে চলে আসি। যাক, থ্যাঙ্কস আহনাফ তাজর ভাই, আপনি গাড়ির প্রশংসা করলেন। মুক্তাদির ভাইয়া বলে না আমি সবাইকে বলি, ইভেন যে আপনি জিসানকে জিজ্ঞেস করেন, আমি ওকেও বলতেছিলাম। হ্যাঁ, এক্সেলেটর পেডাল চাপ দিবেন একদম মনে হয় যে হোন্ডা সিবিআর এর ক্লাস কেবল চাপ দিতেছেন, এত সফট পাবেন, এটা বলা যায়। আমি আরও বেশ কয়েকটা 100-110 পেডেল পাড়া দিছি, জোরে জোরে যাতা দেওয়া লাগতেছে, প্রেস করা লাগতেছে, একটা ফিল নেই। আপনার গাড়ি বলতে যাচ্ছে অনেক জব ভাই আপনার এই অভ্যাসটা ভাই বুঝছেন, খুব ভালো লাগছে, কারণ আপনি যখন আপনার বাইক ছিল তখন আপনি এই কাজটা করছেন। ডানে চলে যান। ও শালা আগে ক্রস করতে চাচ্ছে। আচ্ছা ওয়েট, ইন্ডিকেটর অফ করে দেন, ইন্ডিকেটর অফ করে দেন। হ্যাঁ, নাইস। ইন্ডিকেটর অফ না করলে ও ডিসিশন নিতে পারবে না যে আপনি আসলে কি করবেন। আপনার লেনটা আপনি কভার আপ করেন, লেনের দাগ বের করা যাবে না, হ্যাঁ ও ওর লেনেই ঢুকবে। আমরা আরও গ্যাপ রাখি, এই জাতীয় সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এমন একটা গ্যাপ রাখবো যেন আমরা সামনের ভিজিবিলিটি কোনোভাবে একটু দেখার সুযোগ পাই। তবে আহনাফ তাজর ভাই, প্রথমে আমরা যেই সুযোগটা পাইছিলাম ইন্ডিকেটর দেওয়ার পরে, তখনই আমরা ওভারটেক করে ফেলা দরকার ছিল। যদি আমরা এখন শিখছি, আমরা ছাড় দেওয়াটাই প্রাধান্যতা দিব, বাট তারপর যেহেতু আপনার কন্ট্রোল মোটামুটি মাশাআল্লাহ ভালো, মানে আমার অবজারভেশনে, তো আমরা চাইলে ওভারটেক করে ফেলতে পারতাম। হ্যাঁ, যখন এই জাতীয় সিচুয়েশন সামনে হবে আমি বললে আপনি ওভারটেক করে ফেলবেন, ওকে, সমস্যা নেই। তো যাই হোক, আহনাফ তাজর ভাই কম দামে একটা গাড়ি দিয়ে শিখতেছে, আবার মনে হয় 100 ক্রস করে ফেলছে মনে হইতেছে। আরে আবার 100-এ চলে যেতেছে, গতি আটকাইতে পারতেছি না। পাড়া দিলে আমি সিরিয়াসলি ভাই আমি ফিল করতেছি না, জানেন যে আমি পাড়া দিচ্ছি, কিন্তু দেখতে 100 এর এসে কাটা উঠে গেছে। আচ্ছা যাক, পোস্টটা রোডের আর গাড়ি। নিমতলা চলে আসছি। বাইকে 80-তে চালাইলে একটা মানে বোঝা যায় যে আসলে গাড়িতে আসলে বোঝা যায় না। আর যদি রোডটা ভালো থাকে তাহলে তো কোনো কথাই থাকতে পারে না। S24 এর খেলা দেখতেছি। শাবাশ, আমি পা খুব কন্ট্রোল করে একদম স্ট্যাচু করে রাখছি, যাতে স্পিন হয়ে যে আবার গেল 90। ওকে ঠিক আছে, 80-90 ওকে, ব্যাপার না। মাশাআল্লাহ উনি বেশ ভালো চালাচ্ছেন। আমরা সিটি রোডের ফুল রাস্তাটা উনি কভার আপ করে আসেন, সেই মহাখালী ডিওএইচএস এর সামনে থেকে আরামবাগ, ফকিরাপুল, শাপলা চত্বর, হাটখোলা রোডের যে বিজি এবং যে ব্যস্ততা ছিল, এই রোডগুলো খুব সুন্দরভাবে আসেন মাশাআল্লাহ। তো আমরা যাই আগাই সামনে। কিছু কিছু জায়গায় বেঁধে যাওয়া, বেঁধে রাখা। ভাই আপনি কি বাইক উঠবেন? আপনাদের একটাই কর, হ্যাঁ ওইগুলো কি চালবো না? মামা ওইগুলো খাবে না, মামারে বলতো।